যতই বাধায় আসুক আমাকে থামাতে পারবে না, আমাকে নত করতে পারবে না। আসসালামু আলাইকুম, আই এম মিশর। দিস ইজ মাই ডেইলি ডকুমেন্টারি। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। কেন প্রথমে এই কথাটা বললাম, কেননা আমি আজকে বা গত দু একদিন ধরে একটা সমস্যা বা ইয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকেই সেই সমস্যাটার সমাধান হলো বা এটার শেষ ফলাফল আমি হাতে পেলাম। এই জন্য আজকে এই ভিডিওটাতে প্রথমে এইটা নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি একজন আমার পরিচিত এবং আমার আপনজনের কাছে এত বড় একটা প্রতারিত হয়েছি আমি। তো সে যেটা আমি ডকুমেন্টারি করে রাখতেছি, কেননা আমি এটা ফিউচারে আমি এটা দেখব এবং এটা থেকে শিক্ষা নেব আমি। এবং অলরেডি আমি এটা থেকে শিক্ষা নিয়েছি যে লেবাস এবং ছদ্মবেশধারী মানুষদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনারাও এটা করতে পারেন, তবে আমি আপনাকে বলবো না, কারণ আমি এখানে কোনো শিক্ষক বা আমি শেখানোর মতো আমার পরিবেশ বা শেখানোর মতো যোগ্যতা এখনও নাই আমার। এ কারণে আমি কাউকে কোনো শিখাইতে যাই না, কারণ আমি শিখতেছি এখনও। আমি শিখতেছি, জীবনে শেখার কোনো শেষ নাই। তো আমি শিখতেছি এবং আরও শিখবো। তো যেটা বলতেছিলাম যে মেইন টপিক, সেটা হচ্ছে আমি এত চরমভাবে একজনের কাছে প্রতারিত হয়েছি, তো সেটা চিন্তার বাইরে। মানে আমি তাকে যে বলবো যে তুমি প্রতারক, বা তাকে আমি ফেস হব যে তাকে বলবো যে তুমি আমার সঙ্গে এটা কেন করলে, মানে সেই পার্সনটা এমন একজন ব্যক্তি, তাকে এটা বলার মতো মানে অবস্থা নাই। যে একজন এতটাই সম্মানিত এবং মানে সম্মানিত, তো আমি তাকে সম্মান দিই। অনেকে সম্মান নাও দিতে পারে, তো আমি দিই। আমার অবস্থান থেকে আমি সবাইকে সম্মান দিই। আমি কাউকে অসম্মানিত করে কথা বলি না, কাউকে হেয় বা ছোট করে কথা বলি না। আমি যাকে যতটুকু প্রাপ্য ততটুকুই দেই। কিন্তু এটা একটা অতিরিক্ত একটা বিষয় আমার সঙ্গে ঘটে গেছে, তো এটা এ নিয়ে আমার একটু মন খারাপ। তবে আমার মন খারাপ হয়তো বা অল্প একটু সময় বা দু একদিনের মধ্যে কেটে যাবে, কিন্তু আমাকে দমাতে পারবে না। আমি সাকসেস হবই এবং আমি সফল হবই। আমাকে আমার হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে, তবে এটা ইফেক্ট আমার লাইফে কখনোই পড়বে না, কারণ আমার চিন্তা ভাবনা হাই ক্লাস। ইনশাল্লাহ আমি একদিন আমার স্বপ্নে আমি পৌঁছে যাবই। আমি এর জন্য নিরলস চেষ্টা করতেছি, এর জন্য আমি সর্বোচ্চটা চেষ্টা করতেছি এবং আরও 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 করতে হবে আমাকে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার প্রপার গোল, আমার রিয়েল লাইফ আরও আপগ্রেড করতে পারি। আর একটা বিষয় আমি বলেছিলাম যে আমার আজকে 2টা এক্সাম ছিল, তা আলহামদুলিল্লাহ প্রথম এক্সামটা মোটামুটি ভালো হয়েছে, তবে দ্বিতীয় এক্সামটা আমি মনে করছিলাম যে এটা বেশি ভালো হবে না। তবে একটা মজার বিষয় কি, এটা সব থেকে ভালো হয়েছে। তবে আমার মনে হয় আমি এটাতে ফুল মার্কস পাবো। তো এভাবেই পরীক্ষাগুলো দিলে ভালো লাগে। তবে প্রিপারেশনটা ওইভাবে কাজের চাপে বা নেওয়া হয় না, তবে আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এতে আরও ভালো কমেন্ট পাওয়া যায়। কারণ আমি চিন্তা করতেছি যদি আগে থেকে আরও শুরু করতাম বা আগে থেকে আরও একটু পড়াশোনা করতাম, তাহলে আরও বেশি হয়তো বা লিখতে পারতাম। বা তবে এটাও কম লিখি নেই বা খারাপ করে আসি নেই, কিন্তু সব থেকে বেশি পেন দিচ্ছে, বেশি ব্লেম দিচ্ছে আমাকে এই বিষয়টা, যে আমার সঙ্গে থেকে আমার পরিবেশে মিশে বা আমার সেই লোকটা এই কাজটা করতে পারলো। আসলে মানুষকে চেনা বড়ই কঠিন। বিষয়টা যে বলা হয় এটা আসলেই সত্যি, যে মানুষকে চেনা, যদিও বা আমাকে অনেকেই এই বিষয়টা থেকে সাবধান করেছিল, তবে আমি মনে করছিলাম যে মানুষ তো পরিবর্তন হয় বা হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। তো তো মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না। সে যতই তার লেবাস পরিবর্তন করুক, যতই তার রূপ, যতই সে তার সামনে গ্লাস নিয়ে আসুক না কেন, কোনো উপায় নেই, পর্দা নিয়ে আসুক না কেন। তো এটা আবারও বলবো যে আজকে কাজের যে বিষয়টা, কাজ তো ঠিকমতো করা শুরু হয় নাই এখনও। আমার আবারও এক্সাম আছে, তো সেটার জন্য প্রিপারেশন নিতে হবে এবং টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো গুছিয়ে নিতেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানসিকভাবে আরও শক্তিশালী হতে পারি, আমি আরও স্ট্রং হতে পারি, যেন কোনো বাধাই আমাকে কাটাতে না পারে। তো ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।